ওয়েলকাম টু মৌসুমীর রান্নাঘর। আজ বানাবো তালের ক্ষীর, একদম ভিন্ন রকম এক স্বাদে। চলো শুরু করি। এখানে আমি একটা তাল নিয়েছি, দেখো তালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তালের ওপরে যে খোলাটা আছে, এই খোলাটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখো খোলাটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার তালের ওপরে যে কালো যে খোলাটা থাকে সেটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখো একটা ছাড়িয়ে তোমাদের দেখালাম। এবার তালটাকে আমি ভেঙে নিচ্ছি। তালটাকে ভেঙে তারপর খোলাগুলো ছাড়াবো। দেখো তালটা আমার ভাঙা হয়ে গেছে। এখানে 3টে আটি বেরিয়েছে। এবার তালের উপর অল্প করে জল ছেটাচ্ছি, আর এই ছিদ্রযুক্ত থালা দিয়ে আমি তালের আটিগুলোকে ঘষে নিচ্ছি। এই ছিদ্রযুক্ত থালায় তালের আটি ঘষলে তালের শ্বাসের মধ্যে একটুও সুতো যায় না, তাই ডবল করে ছেঁকে নেওয়ারও আর কোনো ঝামেলা থাকে না। তালের আটিটা আমার একদম ঘষা হয়ে গেছে। দেখো তালের যে শ্বাসটা বেরিয়েছে কতটা ঘন। এবার এদিকে আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি, জলটা বেরিয়ে এসেছে। দেখো এবার আমি নারকেলটাকে দুটো ভাগ করে নেব। দেখো নারকেলটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। নারকেলটা দুটো ভাগ করা হয়ে গেছে। এবার আমি একটা দা দিয়ে নারকেলটাকে তুলে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে তুলতে হবে। দেখো নারকেলটা আমার একটা তোলা হয়ে গেছে। এবার সব কটা নারকেল এইভাবে তুলে নিয়েছি। এবার এদিকে একটা মিক্সার জার নিয়েছি, তাতে আমি নারকেলগুলো সব দিয়ে দিচ্ছি মিক্স করার জন্য। দেখো একদম নারকেল কোড়ালে যেমন হয় ঠিক তেমন মিক্স হয়েছে। দেখো এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1 বাটি তালের শাঁস। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে দিলাম চিনি, এবার দিয়ে দিলাম 1 চামচ সুজি, এবার 1 চিমটে লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দুধ। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে, যেন তলায় লেগে না যায়। ঠিক এইভাবে নেড়ে যেতে হবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর কত সুন্দর ফুটছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগে। তালের ক্ষীরটা এখনো পাতলা আছে, তাই আমি এর ভেতরে আর 1 চামচ সুজি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো তালের ক্ষীরটা একদম শুকিয়ে এসেছে, একদম রেডি হয়ে গেছে আমার তালের ক্ষীর। এই ছিল আজকের রেসিপি, তালের ক্ষীর, যা শুধু মিষ্টি নয়, রুটি, পরোটা, এমনকি মুড়ির সাথেও দারুণ মানায়। একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এমন আরো ঘরোয়া স্বাদের রেসিপির জন্য সাবস্ক্রাইব করো মৌসুমীর রান্নাঘরে। দেখা হবে পরের রেসিপিতে।